4 রাকাত ফরজ নামাজের ভিতরে 2 রাকাতের পর বৈঠক না করে উঠেছে, লোকমা দেওয়া হয়েছিল, কিন্তু ইমাম সাহেব লোকমা নেয় নাই। নামাজ শেষে বললেন 3 তসবিহ পরিমাণ সময় ওভার হলে লোকমা দেওয়া যাবে না। এটা কতটা সঠিক? পুরাটা বেঠিক, পুরাটা বেঠিক। যেই কোনো ওয়াজিব যদি তরক হয় তাইলে সেজদায় সহ করা ওয়াজিব, ঠিক কিনা বলেন? এখন এটা তো ওয়াজিব তরক এমনভাবে হয়েছে যেটার আর কোনো কুল কিনারা নাই। এখন 40-50-100 জন মুসল্লি একজনের ইমাম বানাইছে। কারে ইমাম বানাইবেন? আল্লাহ বোধ কয় নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি। তোমাদের এই মজলিসের মধ্যে যেই লোকটা সবচেয়ে বেশি ইসলামের দিকে, আদর্শের দিকে পারফেক্ট, সবচেয়ে ভালো মনে করো, তারে ভোট দাও। ব্যালট পেপার কি? একটা দায়িত্ব, দেখছেন? ব্যালট পেপার কি? একটা দায়িত্ব। বেহাজাল ইমাম আল্লাহ রসুলের তরিকা মতো আপনি কমান্ড করবেন, আমরা আপনার কমান্ড মেনে চলব। মনে করেন এশার নামাজ, ইমাম সাহেব প্রথম 2 রাকাত এটা পড়ছে, সূরা ফাতিহা দিয়ে পড়ছে। শেষ 2 রাকাতে এসে সূরা ফাতিহার কাছেও যায় নাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এটা শুরু করছে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আরেক হাদিস একই সনদে, লা সালাতা, ওই ব্যক্তির নামাজ হবে না মান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন, সূরা ফাতিহা উম্মুল কোরআন, এটা না পড়লে সালাত হবে না। এইবারে এখন সূরা ফাতিহা বাদ দিয়ে দোয়ায়ে কুনুত পড়ে। আপনারাই একটু আগে ভোট দিয়েছেন, কিন্তু একটা দায়িত্ব। এখন সেই লাইনচ্যুত হয়েছে। এখন মুসল্লিরা পিছনে দাঁড়িয়ে কইব যার পাবে তারে খাইব। আমার চুপ করে থাকা ভালো নাকি? আপনার উপরে ফরজ হয়ে গেছে, তুমি ভোট দিয়ে ইমাম বানাইছো, এইবার তুমি আন্দোলন শুরু করো, এটা তোমার উপরে ফরজ। এইবার পিছন থেকে শুরু হয়েছে আল্লাহু আকবার, ইমাম সাহেব পাত্তা দেয় না, সামনের দিকে কেবল কি দোয়ায়ে কুনুত আগায় যাচ্ছে। এইবার 10-12 জনে আরো জোরে কি আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবারের ঠেলা একটু বেশি। ইমাম সাহেব পিছনের দিকে তাকিয়ে কয়, মুসল্লি ভাইয়েরা, একটু আগে আপনারা একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে আমাকে 4 রাকাত নামাজের ইমামতির ম্যান্ডেট দিয়েছেন। নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা আন্দোলন করে তারা নামাজের শত্রু। এটা বলার পরে আপনারা চুপ হয়ে যাবেন, ঠিক না? হালায় গদি রক্ষা করতে চায়, হালায়, ঠিক না বলেন? এইবার যখন ইমাম লোকমা গ্রহণ করলো না, আরো সামনের দিকে পড়ে। এইবার পুরা দেশ, পুরা মসজিদ, সবখান থেকে এক আওয়াজ, আল্লাহু আকবার। দিস ইজ আওয়ার আখিরি নোটিশ টু ইউ। 3 বার তোমার সিগন্যাল দিছি, শেষটা হইল শেষ সিগন্যাল। তাড়াতাড়ি লাইনে আসো। কোন লাইন? সূরা ফাতিহার লাইন, আল্লাহ রসুলের লাইন। ইমাম সাহেব এখন আর লাইনে আসে না, সেই দোয়ায়ে কুনুতে পড়ে ঘুরে ঘুরে। এইবার আর আন্দোলন চলবে না। লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক্তই চলে যায়, লোকমা দিয়ে সবটা হবে কি? এবার অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বলবো? আসুন। পিছন থেকে মুসল্লি একজন, তার ডাইন পাও জায়গায় থাকবে, বাম পাও সামনে নেবে, 1 কদম আগাবে। আগাইয়া ইমাম সাহেবের জামা পিছন থেকে খপ্পর করে এমন জোরে থাবা দেবে, থাবা দিয়ে জামা ধরবে। কাজী আবু ইউসুফ, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস অব দ্য সুপ্রিম কোর্ট অফ বাগদাদ। কাজী আবু ইউসুফ লিখেছেন, যদি পারো চামড়া সহ ধরো, কারণ জামা পুরান হইলে আবার হালায় টেনে টেনে সামনে যায়টায় নাকি। গদির লোভ এমন এক জিনিস, ঠিক কিনা বলেন? এইভাবে ডাইন হাতে ধরে টেনে স্বৈরাচারী ইমামকে মুসল্লির কাতারে এনে ধরে রাখা ফরজ, ছাড়া যাবে না, ধরে রাখতে হবে, কারণ ছাড়লে আবার ওখানে যাবে, ঠিক কিনা? এইবার বাম হাত, এটা তো এতক্ষণ বাঁধা ছিল, এইটা খুলে এখান থেকে একজনকে, কথা বলা যাবে না তাহলে কিন্তু নামাজ ফাসেদ হয়ে যাবে, এই দিক থেকে একজনকে ঠেলে ওখানে পাঠাইতে হবে।
যারে পাঠাইছে ইনি কিন্তু ব্যালটের মাধ্যমে নির্বাচিত ইমাম না, ইনি কেয়ারটেকার ইমাম, অন্তর্বর্তীকালীন ইমাম। দেখেন নামাজ কি শিখায়। এনার দায়িত্ব হচ্ছে যেই কাজটা সামনে বাকি আছে, যে নামাজটা অবশিষ্ট আছে, এটাকে কোরআন হাদিস এইটা অনুযায়ী কোরআন হাদিসের সংবিধান মতো পড়াইয়া সে বাড়ি ঘরে চলে যাবে। এইবার ইমাম হইয়া দোয়া কুনুত পড়ে নাই ঠিক, কিন্তু সে এইবার শুরু করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়া লাগতো কি? এবার এই ইমামরাও 3 বার লোকমা দেওয়া ফরজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি লাইনে আসে ইমামতি ঠিক আছে, গদি ঠিক আছে, আর যদি লাইনে না আসে এনাকেও ধরা ফরজ। এইভাবে 4 রাকাতে 4 জনরে 4 বার যদি ধরা লাগে, নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরাধরি ফরজ। ঠিক কিনা বলেন? ইসলাম কি শিখায়? নামাজ কি বিপ্লবের প্রশিক্ষণ দিচ্ছে? ইমাম লোকমা কবুল করেছে, লোকমা গ্রহণ করেছে, আত্মায়াত বাদ দিয়া সূরা ফাতিহা এই লাইনে এসেছে, তাইলে গদি ঠিক আছে, তার আনুগত্য ফরজ। কিন্তু নামাজ শেষ করার আগে কি লাগবে? কথা কয় না। নামাজ শেষ করার আগে কি লাগবে? সাহু সেজদা লাগবে, তা নইলে নামাজ হবে না। ঠিক কিনা বলেন? এখন যদি 4 রাকাতে 4 বার লোকমা দেওয়া লাগে লোকমা দিবেন, ধরা লাগে ধরবেন, অ্যাকশন লাগলে অ্যাকশন নিবেন। সাহু সেজদা ভুল করলো ইমামে, কি আপনারা তো ভুল করেন নাই, আরো লোকমা দিতে দিতে তার বিরুদ্ধে আন্দোলন করতে করতে গলা শুকাইছে চিল্লাইতে। এখন ইমামের ভুলের জন্যে আপনারা সাহু সেজদা দিবেন, এটা কোন বিচার? এটাও তো একটা কথা। ঠিক কিনা বলেন? ভুল করলা তুমি, চিল্লাইতে লোকমা দিতে দিতে গলাও ফাটাইলাম, আবার এখন সাহু সেজদা দিতে দিতে কপালে চামড়া যায়। এটা কোন ইনসাফ? এটা দিয়ে আল্লাহ আপনাকে শিখাইছে, তোমরা ভোট দিয়ে যারা ইমাম বানিয়েছো, নেতা বানিয়েছো, সে যদি কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, কোনো ভুল করে, তাহলে সাহু সেজদা শুধু ইমামের লাগে না, নেতার লাগে না, ভোট দিয়ে যারা নেতা বানায় ভোটারদের উপরেও। সাংঘাতিক কথা বলেছি, কিন্তু সাংঘাতিক কথা বলেছি আমি না, আর বেশি করলে তো। A to Z Bangla, follow the rules of Islam.